জিব্রাইল বলে, ফাতেমারি এতক্ষণ ভালোই ছিলা, তোমার বাবাকে অনেকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম আমি বড় না তোমার বাবা নবী মুহাম্মদ বড়, তোমার বাবা বলেন নাই। আজকে তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে আমার পরিচয় দিল কি? তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে বলল আমি নাকি তোমার ছোট চাচা জিব্রাইল। বলা করবেন না? এবার ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা তাইলে আপনি বলেন না, আপনি বলেন আব্বা বড় না আপনি বড়? জিব্রাইল কয়, তোমার বাপের এই বলতে বলো তোমার বাপ বড় না আমি বড়? নবী কয়, ভাই যেহেতু তোমার মনে খটকা লাগছে ছোট কওয়াতে, তুমি পরিষ্কার করো তুমি বড় না আমি বড়? জিব্রাইল কয়, তাইলে শোনেন মুহাম্মদ নবী, আমি যে আপনার কত বড়, আমি আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনি পর্যন্ত কতবার আসলাম আর গেলাম, কত হাজারবার আসলাম আর গেলাম। আপনার জন্ম হইল সেই দিন, আজকে 42-43 বছর চলতেছে আপনার। ওগো নবীজি, আপনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। শোনেন গো নবী, আমার বড় হওয়ার একটা সিমটমস পেশ করি, একটা নমুনা আমি আপনার কাছে তুলে ধরি। ফাতেমা ডাক দিয়ে কয়, ঠিক আছে কাকা বলেন আপনি কেমনে আব্বার বড়? ডাক দিয়ে বলতেছেন, মারি তোমার বাবা যে বলল আমি তোমার ছোট চাচা জিব্রাইল, শুনিয়া লও নবী মুহাম্মদ সহ আপনি শোনেন। আল্লাহ পাক যখন আসমান বানাইলে, আল্লাহ পাক আসমান বানানোর পরে চন্দ্র সূর্য তারকা দিয়ে আল্লাহ আসমান সাজাইলে, বেশ সুন্দর সুসজ্জিত হয়ে গেল আসমান। নবীজি গো, ওই আসমানের মধ্যে একটা তারকা আমি ভিন্ন দেখলাম সৌন্দর্য, একটা তারকা এত সুন্দর চকচক ঝকঝক করে, ওই তারকাটা দেখে আমি মুখরিত হয়ে গেলাম। আমি বড় তারকার সৌন্দর্যের লোভী হয়ে গেলাম, আমি তারকার প্রলোভনে পড়ে গেলাম। দেখতে 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 হঠাৎ করে তারকাটা নাই হইয়া গেল। নবী গো, ভিতরে বড় প্রত্যাশিত হয়ে থাকলাম, আবার কোন দিন এই তারকাটা দেখব। অপেক্ষায় থাকতে থাকতে, ইন্তজারে থাকতে থাকতে হঠাৎ করে নবী গো, 1 বছর নয় 2 বছর নয়, 70,000 বছর পর ওই তারকা উঠলো। আবার ওই তারকা 70,000 বছর পরে দেখলাম, দেখার পর আবার হঠাৎ করে উধাও হয়ে গেল। আবারও আমি অপেক্ষায় থাকতে থাকলাম দেখার জন্য, আবার 70,000 বছর পর তারকা উঠলো। এইভাবে আমি জিব্রাইল ওই তারকা দেখেছি আমার জীবদ্দশায় 70,000 বছর পর পর 70 বার। কত হাজার বছর পর কতবার? নবী কয়, তারপরে কি? জিব্রাইল কয়, হুজুর ওই তারকা এখন আর দেখি না। নবী কয়, এখন কে ওই তারকা দেখো না? বলে, না গো হুজুর না, আপনার জন্ম যেদিন থেকে মক্কায় হলো, ওই দিনের পর থেকে আর ওই তারকা দেখি না। নবী আমার বললেন, জিব্রাইল রে, তুমি কি জানো ওই তারাটার নাম ওই ছিলাম মুহাম্মদ রাসূল। এই যাদের অন্তরে নবীর প্রেম আছে দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই তারকার নামই ছিল মুহাম্মদ রাসূল। আমি নবী হলাম সৃষ্টির মূল, হাবিবের রাসূল, মদিনার বুলবুল। আল্লাহর হাবিবের কথা শোনার পর কোরআন যে সবচেয়ে দামি, এই কথাটা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। এ কথা কার? কোরআন তেলাওয়াত করলে, কোরআন মনোযোগ সহকারে শুনলে লাভ না লস? বলেন লাভ না লস? কি লাভ? আমরা সবাই চাই হেদায়েত। সবাই কি চাই? আমরা সবাই চাই জান্নাতের সার্টিফিকেট, ঠিক কিনা?
আল্লাহ পাক ১৫০০ বছর আগে অবিনশ্বর ধারা অনুযায়ী তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে সুসংবাদ জানাইলেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু কার কথা? আল্লাহ বলেন যারা আমার কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। মনোযোগ সহকারে শুনবে এবং মানবে। আহসানাহু ফায়াত্তাবিউনা আহসানাহু, ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, শুনবে এবং মানবে, তারাই ভাগ্যবান, তারাই হেদায়েত প্রাপ্ত। কার কথা? তাহলে সেই কোরআন দামি না কম দামি? জি, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আলোচনাটা শুনাই। আজকে তামাম বিশ্বের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে জানেন, ক্যালিফোর্নিয়া আমেরিকাতে, লস অ্যাঞ্জেলস, আবার কেউ বলেন লস অ্যাঞ্জেলেস, যেটাই বলেন, যে শব্দটাই বলেন, আজকে দাবানল জ্বলতেছে না, আগুনে পুড়ে সারকার হচ্ছে না। এই ক্যালিফোর্নিয়াতে একটা স্কুলে, খুব খেয়াল করবেন, ক্যালিফোর্নিয়াতে মুসলিমরাও বসবাস করে, কিছু মুসলিমও আছে, বাংলাদেশের প্রবাসীরাও ছিলেন, আছেন। আমার বন্ধুগণ, এই ক্যালিফোর্নিয়াতে এক স্কুলের টিচার স্টুডেন্টদেরকে তাদের ভিতরগত অবস্থা জানার জন্যে প্রতিভা বিকশিত করণের লক্ষ্যে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে, বাবারা তোমরা বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই। তো প্রথম লাইনে যারা বসেছেন এক এক করে সবাইকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? তো নাম্বার 1 যে ছিল সে ডাক দিয়ে বলতেছে, 1 নাম্বার ছেলেটা, যে স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। বলেন কি হতে চায়? আবার বলেন, সবাই বলেন না, সবাই কথা বলেন, কি হতে চায়? ডক্টর হতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে ডেকে বলতেছেন, স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। আগের জন কি বলেছেন? পরের জন? ডক্টর আর ডাক্তার ব্যবধান আছে না নাই? জোরে বলেন। ডাক্তারি বিদ্যা অর্জন করতে সায়েন্সে লেখাপড়া করতে হয়, বিভিন্ন ধরনের বিষয়ের উপর তাদের জ্ঞান অর্জন করতে হয়। কেউ অ্যালোপ্যাথিক ডাক্তার, কেউ হোমিওপ্যাথিক ডাক্তার, কেউ ইউনানি বেদিক ডাক্তার, কেউ আয়ুর্বেদিক ডাক্তার, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারি বিদ্যা আলাদা আর ডক্টরেট বিদ্যা আলাদা। ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। যেমন আপনারা জেনে খুশি হবেন, আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামারাও ডক্টর, আলহামদুলিল্লাহ। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করনেওয়ালা একজন ডক্টর, আলহামদুলিল্লাহ। আরেকজন আছেন আমার ভাইরা, যিনি বর্তমান বিশ্বে এই এশিয়া মহাদেশে দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কবলে পড়ে বাংলাদেশে যিনি খোলা ময়দানে তাফসীর করতে পারেন নাই, ষড়যন্ত্র করে যার মুখ বন্ধ করা হয়েছিল, আমার ভাইরা, আমার পার্শ্ববর্তী থানার সন্তান, ডেমরা থানায় যার জন্মস্থান, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, ডক্টর মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরেকজন ডক্টর আছেন যিনি অনেক সময়
নাস্তিকদের সাথে আমার বন্ধুগণ হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে কলম কখনো লিখে, কখনো বলে, কখনো প্রতিবাদ করে যিনি অকুতুক হয়ে কথা বলেন, এখনো নিয়মিত বলে যাচ্ছেন, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশে আরেকজন ডক্টর আছেন যিনি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন ধর্মীয় উপদেষ্টা, আমাদের সেরে তাজ, আমাদের ওস্তাজুল উলামা, আমাদের মুরব্বী চারমনে হযরত ওলাদের লখতে জিগা, এবং যিনি একজন পীরও বটে, হক্কানি পীর, যিনি নানুপুরি হযরতের অন্যতম আজাল্লাহ খলিফা হযরতুল আল্লাম ডক্টর আল্লামা আফম খালিদ সাহেব, যিনি বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, ডক্টর কে ছিলেন, কারা ছিলেন, এগুলো বলতে গেলে ফজর হয়ে যাবে। আমি আর ওদিকে যাইতে চাচ্ছি না। আমি শুধু বুঝাইতে চাইতেছি, ডাক্তার আর ডক্টর এই দুইটা দুই জিনিস। একটু হানা বলেন নাকি আমনে রজাই বাঙ্গা? তো এদিক ওদিক তাকায় না, এমন তো পালা খালি আমনে ঘর আমার আমরাই নাকি কর। ওই যে পিছনের বাইরে যারা খারাপ হয়েছে, এরা কি খুব ঠান্ডা লেগে গেছে গা? পিছনের গলির মধ্যে পিছনে যারা দাঁড়ায় আছেন, একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমনেরা কইয়া সাহায্য করে, হ্যাঁ গো একটু কইতে দেন না, একটু জোরে কোন আল্লাহু আকবার। মনে মনে চিবাগুলির মধ্যে থাকলে এরকমই হয়, ঠিক না? এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। তো জিজ্ঞেস করেছে, তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হলে ডক্টর হতে চাই। তুমি? পিছরজন আরেকজন 3 নাম্বারে জিজ্ঞেসে, 3 নাম্বার ছেলে ডাক দিয়ে বলে, আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। কি হতে চাই? ইঞ্জিনিয়ার। তো স্যার বলতেছে, থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বাই, গুড লাক, গুড ফেভার, থ্যাংক ইউ। এবার মানে ইংলিশে যেমনি পারি এমনি পাম্পটি দিতেছে আর কি। এবার 4 নম্বরটারে জিজ্ঞাসা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে বলতেছে, স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। কি হতে চায়? ক্রিকেটার হতে চায়। ও আই সি, থ্যাংক ইউ, গুড আইডিয়া, ভেরি ভেরি রিস্ক আইডিয়া। ক্রিকেটার তো হওয়া স্বাভাবিক কথা না, মানে স্যার করতেছে আর কি। এবার 5 নম্বরটারে জিজ্ঞাসা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে, স্যার আমি বড় হলে প্রফেসর হতে চাই, চ্যান্সেলর হতে চাই, ভাইস চ্যান্সেলর হতে চাই, উপাধ্যক্ষ হতে চাই, ইত্যাদি ইত্যাদি, অধ্যক্ষ হতে চাই। এভাবে বলতে 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 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সব শেষ। সর্বশেষ লাইনে একটা মুসলমানের সন্তান বসে আছে, দেখতে ছোট আকারে, ওই জামগো রফিক সাহেবের নাতিগো মতন আর কি, বুঝলেন নাই? তো এবার ডাক দিয়ে বলতেছে, হ্যালো বয়, হ্যালো স্টুডেন্ট, তুমি তোমার আইডিয়া বলো, তুমি বড় হলে কি হতে চাও? এই মুসলমান ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। আসতে কইলেন সুবহানাল্লাহ। আপনারা মনে বোঝেন নাই, বোঝেন নাই, একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। ডাক দিয়ে বলতেছে, কি কথা বলে এখানে? বাচ্চাদেরকে এখান থেকে চলে যেতে বললেই ভালো হয় আমার ভাইরা। তো ডেকে বলতেছে, তুমি বড় হলে কি হতে চাও? সে বললো, স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। এখন এক ছাত্র আর এক ছাত্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার যা আছে আর কি, সব মিলে দিলে, বিভিন্ন ধর্মের মানুষই তো, বিভিন্ন দলের ছাত্ররাই তো। ডাক দিয়ে বলে, হোয়াট ইজ দিস সাহাবী? বাট হোয়াট সাহাবী? হোয়াট ইজ দিস সাহাবী? বাট হোয়াট ইজ দ্য সাহাবী? তো একটা আরেকটার বুঝেছে, সাহাবী দেবার কি, গায়ে দেয় না, খায় না, কি করে? এখন স্যারও হতভম্ব বলতেছে, প্লিজ স্টুডেন্ট, ইউ দ্য টকিং ক্লিন প্লিজ। ও আমার ছাত্র, দয়া করে তুমি তোমার কথাটা ক্লিয়ার করো, পরিষ্কার করো। বলে, অফকোর্স, অবশ্যই আমি বড় হলে সাহাবী হতে চাই। তো স্যার এবার সামনে থেকে পিছনে গেছে, পিছনে যে ডাক দিয়ে বলতেছে, সাহাবী কি জিনিস? তো মুসলমানের বাচ্চা বলতেছে, স্যার
আসহাবি কান্নুজুম, বাপ মার কাছে শিখেছি। আসহাবি কান্নুজুম, এটাও তো আমি বুঝতে পারতেছি না। তো ডাক দিয়ে কয়, স্যার এটা বুঝতে হলে আমাদের বাড়িতে যাইতে হবে, আমার আব্বা আর মায়ের জিজ্ঞেস করলেই পরিষ্কার জানতে পারবে। তো অফিসার বলতেছে যে আচ্ছা তুমি শুধু আমার এতটুকু বুঝাও, সাহাবি হইতে গেলে কি করতে হয়। কয় এটাও আমি বলতে পারবো না, আমার বাড়িতে যাইতে হবে। এবার মুসলমানের বাচ্চাটারে ধরে এক সাইডে রাখছে। শুনতেছেন আপনারা? আজকে যদি একটু সময় লেগেই যায়, দিতে রাজি আছেন না? আপনারা তো জানেন শরীয়ত পরিমাণে কিছু না কিছু নিউ ভার্সন পাবে, কথা কয় না, ঠিক না? পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল ভাতে পারে। তবে দয়া আল্লাহর দোয়া আপনাদের, বলেন না আমিন। আপ টু ওয়াশাপ আল্লাহ, আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফীক, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আওয়াজ দিয়ে বলেন আমিন। এবার আমার ভাইরা মুসলমানের সন্তানটাকে ধরে রেখে আর দুইজন বাকি ছিল, দ্বিতীয়টারে জিজ্ঞাসা করতেছে, এই তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে আমি বড় হলে গিটারম্যান হতে চাই। গিটারম্যান বোঝেন তো? গিটার বোঝেন না? দেখবেন যে অনেক পোলাপানের পাঁচার সাইজ কামরাঙ্গার মতন হয়ে গেছে। মাঝে মধ্যে রাত 12টার পরে মোটর সাইকেলের সিলিন্ডারের পাইপ খুললা দেখবেন কামরাঙ্গার মতন হয়ে গেছে, পিছনে কামরাঙ্গা দেখা যায়। বুঝুবকরা বুঝা লইবা, ভম ভম করে মোটর সাইকেল চালায়, আড্ডা দেয় বন্ধু লইয়া, রাত 12টা 1টার পরে গিটার বাজায়। এটারে কয় গিটারম্যান। এটারে কি ম্যান কয়? আসলে গিটারম্যান না, সিটারম্যান। কি ম্যানো? সিটারম্যান। এবার আরেকটারে জিজ্ঞেস করছে, বাবা তুমি কি হতে চাও? বলে স্যার আমি বড় হলে মিউজিক হেভেনম্যান হতে চাই। মিউজিক ম্যান, ক্লাসিক্যাল মিউজিক ম্যান। আরে বাবা রে বাবা, তুমি মিউজিক ম্যান হতে চাও? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। কিন্তু ওই দুইটাকে ধরে রাখছে, সবাই খালি কয় যে স্যার সবই তো বুঝলাম কিন্তু সাহাবি কি, কথা কয় না। মানে ধরে রাখছে, সাহাবি কইছে দিকে ধরে রাখছে। এইবার সবজন কইছে যে এই হইতে হইছে ওই হইতেছে, সার ডাক দিয়ে কয় চলো তোমার বাড়িতে যাই। এবার আপনারা বলেন তো দেখি, কোরআন বড় না ছোট? এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন, বড় না ছোট? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এবার টিচার ডাক দিয়ে বললেন বেটারি চলো যাই তোমার বাড়িতে যাই। আরে বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ না যাই। নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। বাজানো গভীর মনোযোগী হয়ে শোনা চাই। খুব খেয়াল করবেন বন্ধু, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন যদি এদিক সেদিক নজর করেন। ও বন্ধু, কোরআনুল কারীম বড় কিতাব। এই কোরআনুল কারীম নবীর দরবারে যে ফেরেশতা নিয়ে আসছে, সেই ফেরেশতাও বড় ফেরেশতা, নাম তার জিবরাইল আমিন। আর যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, ওই নবীজিও বড় নবী, নবীদের নবী। কথা বলেন ঠিক না বেঠি? বাজানরি সেদিক নজর দিবেন না বন্ধু। রব্বে কাবা ডাক দিয়ে বললেন নবী গো, এটা এমন একটা কোরআন, এই কোরআন
কোরআনের আহ্বানে কোরআনের শিক্ষা দীক্ষা দিতে কোন মানুষ যদি আগায় আসে, নবী গো আমি আল্লাহ পাক বলে দিলাম ওই মানুষদের আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত দেখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মরণ যেন হয় আমাদের কোরআনের পথে মরতে রাজি আছি না নাই? আমাদের মরণ যেন হয় আমাদের। আরে বন্ধু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রব্বে কাবা দিয়ে কোরআন কারীম দীর্ঘ 23 বছরের মাধ্যমে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা 30 পারা কোরআন আল্লাহ তার হাবিবের উপর নাযিল করলেন আমার আপনার জন্য গাইড বুক আকারে। এই কোরআন দেখেন কেমন দামি কোরআন বাজানো। এই কোরআন কারীম আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন। এই কোরআন কারীম জিনদেরকে আল্লাহ দিতে চেয়েছিলেন। এই কোরআন কারীম আল্লাহ সাগরের উপরে নাযিল করতে চেয়েছিলেন। এই কোরআন কারীম আল্লাহ পর্বতের উপরে নাযিল করতে চেয়েছিলেন। কিন্তু বাদান সবাই অস্বীকার করেছিলেন, সবাই অসম্মতি প্রকাশ করেছিলেন। আমার বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত বিশ্ব নবী নবীদের নবী মদিনার রাষ্ট্রপতি যিনি ছিলেন ওই বিশ্ব নবী মুহাম্মদের উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সূরাতান আকারি, কখনো আয়াতান আকারি, কখনো বড় আয়াত, কখনো ছোট আয়াত, কখনো বড় সূরা, কখনো ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবীদের উপরে নাযিল করেছেন। তবে মাধ্যম ছিলেন জিবরাইল আমিন। আমার বন্ধুগণ মাধ্যম ছিলেন জিবরাইল আমিন। একটু লক্ষ্য করে বুঝে আমার বন্ধুগণ উত্তর দেন তো দেখি, জিবরাইল আমিন ছোট না বড়? আবার বড় যুবক বন্ধুরা, ছোট না বড়? ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন বড় ফেরেশতা না ছোট ফেরেশতা? আরে বন্ধু জিবরাইল আমিন একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজান, যদিও কথাটা একটু দুর্বল কথা, কিন্তু নবীদের প্রশংসা করণের লক্ষ্যে ওয়াজ করা জায়েজ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরে বাবাজি, জিবরাইল আমিন আমার নবীকে, আমার আপনার নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ রাসূল, আল্লাহর হাবিবুল্লাহ, আপনি বলেন তো দেখি, আপনি মুহাম্মদ বড় না আমি জিবরাইল বড়? নবী আমার ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই কথাটা আপাতত এই পর্যন্তই থাক। আমি আমার পক্ষ থেকে কোনো কথা নিজের পক্ষ থেকে বলতে পারি না। আমি যা বলবো আমার আল্লাহ পাকের কুদরতি ইশারার মাধ্যমে বলবো, আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক বলবো। নবী কিন্তু নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন না। যা কিছু বলতেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ নবী যা বলতেন সবটাই ওহী ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা জিবরাইল বলেন, নবীজি আমার জানার বড় শখ, আপনি বড় না আমি জিবরাইল বড়? নবী বললেন, ভাই জিবরাইল, আজ আমি তোমায় বলছি না, আল্লাহ পাক যদি আমাকে বাঁচা রাখে একদিন আমি তোমার কাছে এই কথাটার উত্তর দিয়ে দেব। অবাজান লম্বা করার কোনো সুযোগ নেই, অন্য আরেক দিনের ঘটনা। তবে মনে রাখবেন, ভুলে যাবেন না, ওই খ্রিস্টান টিচারটি মুসলিম বাচ্চাকে নিয়ে, মুসলিম স্টুডেন্টকে নিয়ে আমার বন্ধুগণ চলে যাচ্ছে মুসলিম পারিবারিকের ঘরে, মুসলমানদের ঘরে। দেখেন বন্ধু, একজন ডক্টরের ডিগ্রিধারী লোক কেমন করে খ্রিস্টান মাস্টার মুসলমান হয়ে যায়। সাহাবী কি জিনিস, এই কথাটা শোনার পর দেখেন তিনি কেমনে কান্নাকাটি করে। মেহেরবানি করে কেউ কারো দেওয়া দিকে না যেই বলবো, কেউ যদি চলে যায় আল্লাহর জন্য তাকে রাস্তা ছেড়ে দিবেন।
সবার কপালে এই বয়ান আমার বন্ধুগণ ভালো লাগবে না, সবাই আলোচনা বুঝবে না। আমি শুধু বুঝাইতে চাই কোরআনুল কারীম যে কত দামের কিতাব, এই কথাটা বোঝানোর জন্যই বাজান একটু লম্বা হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন চলবে কি চলবে না? কারা কারা হকের পক্ষে আছেন আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু, আমি বলছি খ্রিস্টান টিচারের ঘটনা। সাহাবী কারে বলে? সাহাবী কোন জিনিস আমি বলছি বলবো, কিন্তু বাদান একটু ধৈর্য ধরেন বন্ধু। এবার আপনার আগে জেনে নেন, কোরআন যেমন বড়, মুসলিম জাতি হিসেবে আমরা যেমন শ্রেষ্ঠ জাতি, জাতিতে বড় জাতি, ধর্ম যেমন আমাদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, বড় ধর্ম। আল্লাহু আকবার। নবী আমার আপনার নবী বিশ্ব নবী, বড় নবী। ও বন্ধু দেখেন, জিবরাইল বড় না নবী মুহাম্মদ বড়? জিবরাইল কিন্তু সেই প্রতীক্ষায় রয়ে গেছে। আমি জানতে চাই নবী মুহাম্মদ বড় না আমি জিবরাইল বড়? বাজানরি ভিন্ন একদিন অন্য প্রসঙ্গের ঘটনা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ জোহরা বাবা মুহাম্মদের কাছে আসতেছে, এদিক দিয়ে জিবরাইল আমিন আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে নবীর কাছে আসতেছেন। ওরে বন্ধু, জিবরাইল আমিন আল্লাহর হুকুমে নবীর ঘরে ঢুকে গিয়েছে। ফাতেমা এখনো নবীর রুমে ঢোকেন নাই, অর্থাৎ কন্যা সন্তান বাবা মুহাম্মদের রুমে এখনো ঢোকেন নাই। রুমে ঢোকার আগে হযরতে ফাতেমাতুজ জোহরা বাবা মুহাম্মদের ঘরের দরজার তাবুর দরজার পর্দার দিকে লক্ষ্য রাখলেন। বলবেন হুজুর পর্দার দিকে কেন তাকাইলেন? আমার ভাইরা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকালের সময় বলেছেন, ওগো আমার প্রিয় ফাতিমা, আমি মৃত্যুর সময় তোমাকে কিছু কথা বলে দিই, যে তোমার বাবা সম্বন্ধে বলি। তোমার বাবা মুহাম্মদ অন্য মানুষদের মতো নয়, তোমার বাবা মুহাম্মদ একটু ভিন্ন প্রকৃতির মানুষ। বলে মাগো কেমন ভিন্ন প্রকৃতির মানুষ? বলে তোমার বাবা মুহাম্মদের ঘরে ঢোকার আগে তোমার বাবার ঘরে ঢুকবা না। যদি তুমি এই নিদর্শনগুলি পাও, যদি তুমি এই আলামতগুলো পাও, তোমার বাবার রুমে তুমি ঢুকবা না। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, মা গো সেই আলামতগুলো কি, নিদর্শনগুলো কি? ডেকে ডেকে বলতেছেন, ফাতেমা রে, নাম্বার 1, যদি তুমি তোমার বাবার রুমে ঢোকার আগে নজর করে দেখতে পাও তোমার বাবা মুহাম্মদের শরীর মুবারক থেকে অসংখ্য অগণিত ভিন্নভাবে অস্বাভাবিকভাবে ঘাম বের হচ্ছে, পাসিনা বের হচ্ছে, ঘাম মুবারক বের হচ্ছে, তাইলে তুমি বুঝে নিও ফাতেমা, তোমার বাবা স্বাভাবিক নাই। তোমার বাবার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে চলে এসেছে। দেখে দেখে বলে, মাগো দ্বিতীয় আর কোনো আলামত আসেনি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, ফাতেমা রে, দ্বিতীয় আর একটা আলামত হইল, যদি তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার বাবা এক কম্বলের জায়গায় অতিরিক্ত কম্বল গায়ে দিয়া অন্যান্য মোটা কাপড় পেঁচাইয়া তোমার বাবা শুয়ে আছে, তাইলে মনে করে নিবা ওহির ওজনে, ওহির কারণে, ওহি নাজিল হওয়ার দরুন তোমার বাবার গায়ে জ্বর এসে গিয়েছে, তাপদাহ বৃদ্ধি হয়ে গেছে, তাপমাত্রা, শারীরিক তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে। বুঝে নিও তোমার বাবার কাছে ওহি নাজিল হয়েছে, তাইলে তুমি তোমার বাবার অনুমতি ছাড়া কথা বলবা না। ডেকে বললেন, মা গো আর কোনো নিদর্শন আসেনি? ডাক দিয়ে বললেন, হ্যাঁ মা শোনো, আর একটা নিদর্শন হলো, যদি তুমি তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে তোমার কানে যদি আওয়াজ আসে ঝন 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 ঝন, তোমার কানে যদি আওয়াজ আসে ঘন্টা বাজার আওয়াজ, তাইলে বুঝে
নিবা ফেরেশতা জিবরাইল আমিন আসতেছে, তোমার বাবা মুহাম্মদের অনুমতি ছাড়া তুমি ঘরে ঢুকবে না। বলে মা গো আরো কোন নিদর্শন আসেনি? বলে মা আরো কয়েকটা নিদর্শন, মধ্যে এইটা অন্যতম নিদর্শন। আলামত নাম্বার 1, তোমার বাবা রুমে মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি তোমার নাকে মুহাম্মদ নবীর দরবার থেকে, মুহাম্মদ নবীর ঘর থেকে যদি তোমার নাকে জান্নাতি খুশবু মিশক আম্বরের ঘ্রাণ আসে, তাইলে বুঝে নিবা তোমার আব্বার ঘরে জিবরাইল আমিন প্রবেশ করেছে। অনুমতি বিহীন তুমি তোমার বাবার রুমে ঢুকবে না। এবার ডাক দিয়ে বলতেছেন মা গো আর কোনো আলামত আছে কিনা একটু লক্ষ্য করে শুনবেন বাজান। ডেকে ডেকে বলতেছেন ফাতেমা রে, 3 নম্বর সর্বশেষ হলো আলামত, তোমার বাবা রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবার ঘরের তাবুর দরজা পর্দা হেলতেছে দুলতেছে, তাইলে তুমি বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে গেছে। ওই দিন ফাতেমা নজর করে দেখতেছেন পর্দা নড়তেছে, এর দ্বারা বুঝে থাকলে বলেন তো দেখি কি বোঝা যায়, জিবরাইল আমিন ঢুকছে না ঢুকে নাই? আরে কথা কয় না, ঢুকছে না ঢুকে নাই? হযরতে ফাতেমাতুজ জোহরা যখন দেখলেন পর্দা নড়ে, আমার ভাইরা ফাতেমাতুজ জোহরা আর ঢুকলেন না। না ঢুকিয়া আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শুনবে, যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন না, না ঢুকিয়া তিনি অনুমতি প্রাপ্তের আশায়, অনুমতির অপেক্ষায় তিনি দণ্ডায়মান অবস্থায় আছেন। কিছুক্ষণ পরে হযরতে ফাতিমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান, ওগো আল্লাহ রাসূল, আল্লাহর প্রিয় হাবিব, আমি কি ভিতরে আসবো কি আসবো না? অনুমতি দিচ্ছেন কি দিচ্ছেন না? অন্য কেউ কি এসেছে কি না? চলে গেলে কি ভালো হয় কি ভালো হয় না? আমার ভাইরা 3 বার জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল 4বার জবাব দিয়ে বলতেছেন ওগো আমার মা ফাতেমা, শুনিয়ে লও, তুমি আসতে পারো, চলে যেতে হবে না। মা গো তোমায় অনুমতি দিচ্ছি ঢুকতে, তবে শুনিয়ে লও গো মা, অন্য কেউ তোমার বাবার রুমে ঢুকে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন ঢুকে বসে আছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পরিচয় কি দিলেন? ছোট চাচা জিবরাইল আমিন ঢুকে বসে আছে। এবার হযরতে ফাতেমা পর্দা সরাইয়া ভিতরে ঢুকিয়া নতুন করে বাবাকে সালাম দিলেন। সাথে সাথে দাহিয়াতুল কলবি সুরুদ ধারণ করনেওয়ালা ফেরেশতা জিবরাইল আমিনকে সালাম দিলেন। সালাম দিয়া নবীজিকে ডাক দিয়ে বললেন আব্বাজা আপনি কেমন আছেন? নবী আমার ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এবার চাচা জিবরাইলের কাছে যাইয়া ফাতেমা ডাক দিয়ে কয় কাকা আপনি কেমন আছেন? জিবরাইল আমিন কয় আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ফাতেমা ডাক দিয়ে কয় কাকা। আব্বাও কইল আলহামদুলিল্লাহ, আপনি বললেন আলহামদুলিল্লাহ। তবে আব্বার আলহামদুলিল্লাহ বলা আর আপনার আলহামদুলিল্লাহ বলার মধ্যে পার্থক্য পাইলা। কেমন জানি মুখটা মলিন, কেমন জানি বেজার বেজার ভাব। জিবরাইল বলে ফাতেমা রে, এতক্ষণ ভালোই ছিলা, তোমার বাবাকে অনেকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম আমি বড় না তোমার বাবা নবী মুহাম্মদ বড়? তোমার বাবা বলেন নাই। আজকে তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে আমার পরিচয় দিল কি? তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে বলল আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। বলা করবেন না? এবার ফাতেমা ডাক দিয়ে কয় কাকা তাইলে আপনি বলেন না, আপনি বলেন আব্বা বড় না আপনি বড়? জিবরাইল কয় তোমার বাপের এই বলতে বলো, তোমার বাপ বড় না আমি বড়? নবী কয় ভাই যেহেতু তোমার মনে খটকা লাগছে ছোট কওয়াতে, তুমি পরিষ্কার করো তুমি বড় না আমি বড়? জিবরাইল কয় তাইলে শোনেন মুহাম্মদ নবী, আমি যে আপনার কত বড়
আমি আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনি পর্যন্ত কতবার আসলাম আর গেলাম, কত হাজারবার আসলাম আর গেলাম। আপনার জন্ম হইল সেই দিন, আজকে 42-43 বছর চলতেছে আপনার। ওগো নবীজি, আপনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। শোনেন গো নবী, আমার বড় হওয়ার একটা সিমটমস পেশ করি, একটা নমুনা আমি আপনার কাছে তুলে ধরি। ফাতেমা ডাক দিয়ে কয়, ঠিক আছে কাকা, বলেন আপনি কেমনে আব্বার বড়? ডাক দিয়ে বলতেছেন, মা তোমার বাবা যে বলল আমি তোমার ছোট চাচা জিব্রাইল। শুনিয়া লও নবী মুহাম্মদ সহ আপনি শোনেন। আল্লাহ পাক যখন আসমান বানাইলে, আল্লাহ পাক আসমান বানানোর পরে চন্দ্র সূর্য তারকা দিয়ে আল্লাহ আসমান সাজাইলে, বেশ সুন্দর সুসজ্জিত হয়ে গেল আসমান। নবীজি গো, ওই আসমানের মধ্যে একটা তারকা আমি ভিন্ন দেখলাম সৌন্দর্য। একটা তারকা এত সুন্দর চকচক ঝকঝক করে, ওই তারকাটা দেখে আমি মুখরিত হয়ে গেলাম। আমি বড় তারকার সৌন্দর্যের লোভী হয়ে গেলাম, আমি তারকার প্রলোভনে পড়ে গেলাম। দেখতে 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 হঠাৎ করে তারকাটা নাই হইয়া গেল। নবী গো, ভিতরে বড় প্রত্যাশিত হয়ে থাকলাম, আবার কোন দিন এই তারকাটা দেখবো। অপেক্ষায় থাকতে থাকতে, ইন্তজারে থাকতে থাকতে হঠাৎ করে নবী গো, 1 বছর নয় 2 বছর নয়, 70,000 বছর পর ওই তারকা উঠলো। আবার ওই তারকা 70,000 বছর পর দেখলাম। দেখার পর আবার হঠাৎ করে উধাও হয়ে গেল। আবারও আমি অপেক্ষায় থাকতে থাকলাম দেখার জন্য। আবার 70,000 বছর পর তারকা উঠলো। এইভাবে আমি জিব্রাইল ওই তারকা দেখেছি আমার জীবদ্দশায় 70,000 বছর পর পর 70 বার। কত হাজার বছর পর কতবার? নবী কয় তারপরে কি? জিবরাইল কয়, হুজুর ওই তারকা এখন আর দেখি না। নবী কয়, এখন কে ওই তারকা দেখো না? বলে, না গো হুজুর, না, আপনার জন্ম যেদিন থেকে মক্কায় হলো, ওই দিনের পর থেকে আর ওই তারকা দেখি না। নবী আমার বললেন, জিবরাইল রে, তুমি কি জানো ওই তারাটার নাম ওই ছিলাম মুহাম্মদ রাসূল। এই যাদের অন্তরে নবীর প্রেম আছে, দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই তারকার নামই ছিল মুহাম্মদ রাসূল। আমি নবী হলাম সৃষ্টির মূল, হাবিবের রাসূল, মদিনার বুলবুল। আল্লাহর হাবিবের কথা শোনার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তাইলে বুঝতে ভুল হইছে, আপনি নবী, আমি ফেরেশতা জিবরাইলের চাইতে অনেক 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 বড়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই নবীকে ইমানের সহিত যারা দেখছে তারাই হলো সাহাবী। তারাই কি? সেই নবীকে যারা ইমানের সহিত দেখছে তারাই সাহাবী। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, চলো যাই, তোমাদের বাড়িতে যাই। মুসলিম বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ছেলেটার অভিভাবক, গার্ডিয়ান, পিতা মাতাকে ডাক দিয়ে বলে, ভাইয়া ও আমার বোন, তোমাদের ধর্ম ইসলাম ধর্ম, কিন্তু তোমার ছেলে আজকে আমাকে একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে। সব ছাত্রদের কাছ থেকে আমি জানতে চেয়েছি বড় হইলে কি 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 হতে চায়। কেউ বলেছে গিটার ম্যান, কেউ বলেছেন ক্লাসিক্যাল মিউজিক ম্যান, কেউ বলেছেন প্রফেসর হতে চায়। একমাত্র তোমার ছেলে বলেছি সাহাবী হতে চায়। ও আমার স্টুডেন্টের পিতা, বলো তো দেখি এই সাহাবী কি? সাহাবী কাকে বলে? এবার বাজান রে, মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে পয়সা, মনে যদি কষ্ট না নেন, একটু সময় দিলে আপনার মেহমানদারি করতাম। আমার বন্ধুগণ, খ্রিস্টান স্যারের সামনে খাবার পরিবেশন করলে, নাস্তা দিলেন, খানা খাদ্য দিয়া মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলতেছেন, স্যার, আমি হইলাম একজন দাওয়াত তবলিগের জিম্মাদার। আমি তবলিগের রাস্তায় কাজ করি, আল্লাহ রাস্তায় যাওয়া আসা করি। স্যার গো, আমি
আমি ইংরেজি শিক্ষিত, আমিও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, কিন্তু স্যার আপনি শুনিয়ে নেন, আমার ঘরের মধ্যে আমি বাচ্চাদের নিয়ে, বিবিকে নিয়ে হেকায়েতে সাহাবা নামক একটা বুক আছে, একটা কিতাব আছে, ওই কিতাবের তালিম করি। ওই তালিম করতে যাইয়া সাহাবীদের ঘটনা যখন আমি পড়ে শুনাই, তখন আমার বাচ্চাটা শুধু কান্নাকাটি করে। আজকে যেহেতু আপনাকে বলছে সাহাবী হতে চাই, এখন আমি আপনাকে বলি স্যার শোনেন, এই সাহাবী তারা যারা বিনা দ্বিধায় নবীর কাছ, নবীর সাথে জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, ও বুঝেছি, নবীজির সহচর যারা ছিলেন, নবীজির সহবত প্রাপ্ত যারা ছিলেন, তারাই হলো সাহাবী। তবে আমার জানার অর্থ হইল, তোমার ছেলেটা কোন সাহাবী হতে চায়? আমার বন্ধুগণ, বাবা এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কোন সাহাবী হতে চাও? একটু নামটা তোমার টিচারকে জানায় দাও। ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার আমি সাহাবী হতে চাই, হযরতে হামজার মতন সাহাবী হতে চাই। বলে হামজালা মানে? ডাক দিয়ে বলে, স্যার আমার বাবার তালিম থেকে শুনেছি, জেনেছি, এই হাকায়াতে সাহাবা কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীর একজন সাহাবী নাপাক ছিলেন, নাপাক অবস্থায় আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, নবীর প্রেমে ইমানের শহীদ জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তারে আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে পাঠাইছে। এজন্য আমি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে সাহাবী হামজালার মতন সাহাবী হতে চাই।